আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। দোয়া করবেন আমার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে কীভাবে দানাদার আমরা মিক্স করি আর কি, বা কীভাবে দানাদার বানাই। তো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন, এই যে এখানে দুইটা কালার আছে। তো এই যে যেমন ধরে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দুইটা পার্থক্য। এইখানে আছে হচ্ছে ভুট্টার গুঁড়া। আমরা যে ভুট্টা খাই, গরুকে খাওয়াই আর কি। তো সেই ভুট্টার গুঁড়া, আর এটা হচ্ছে আপনার রাইস ব্র্যান উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে মিক্সিং করার জন্য। তো এটা হচ্ছে সর্বনিম্ন একটা খরচের একটা দানাদার। আমার যেহেতু এখন হাইলি অ্যাক্টিং, অর্থাৎ গরু দুধ দিচ্ছে না, বেশিরভাগগুলোই ড্রাই, আর একটা সাইওয়াল দুধ দিচ্ছে। তো ওইটার জন্য এই খাবারটি যথেষ্ট। হাই কাউগুলোর জন্য হাই প্রোটিন। তাই এটাতে যে আমরা প্রোটিন খারাপ দিব তা কিন্তু না। আমার এখানে 16%-এর উপরে প্রোটিন থাকে। তো আসেন আমি কী দিয়ে খাবার বানাইলাম সেটা নিয়ে কথা বলি। কম খরচের মধ্যে খাবার বানাইছি আমি। তার জন্য আমি ব্যবহার করছি হচ্ছে ভুট্টা, আর এই যে এটা রাইস ব্রান, আর সরিষার খোল। তো কোনটা কত পার্সেন্ট ব্যবহার করছি আমি বলি আপনাদের। আমি ভুট্টার ব্যবহার করছি হচ্ছে 30%-এর মতো। আর রাইস অনেকে ব্র্যান্ড চেনে না। তো যে রাইস মিলগুলো আছে আমাদের অটো, তো সেইটাকে যে চালের হচ্ছে ধানের যে খোসা থাকে, সেটার খোসার একদম নিচের অংশ এবং চালের উপরের অংশ আবরণ, এটাকে একত্রে করে বলা হয় হচ্ছে রাইস ব্র্যান। এটা বেশ ভালো, আপনার 12-14%-এর মতো প্রোটিন পাওয়া যায়। এটা গরুর জন্য, এবং দামও মোটামুটি কম। 32 টাকা, 34 থেকে 32, কখনো 27 এরকম দামে পাওয়া যায়। ভুট্টাও এরকম দাম। আর সরিষার খোল আমাদের এখানে এখন 45 টাকা কেজি। আমাদের এখানে প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়। তো এখানে মানুষ খাঁটি সরিষার তেল খায় ওইখানে। তো কিনতে পাওয়া যায় আর কি। তো আমরা এভাবে শুধুমাত্র যখন আমরা গুঁড়ো করে নিই মিল থেকে, তখন ভুট্টা এবং আপনার 30 কেজি পরিমাণ ভুট্টা, 40 কেজি সরিষার খোল কিন্তু খুব ভালো একটা প্রোটিন সোর্স। আপনার আমি সব কিছু খাবারের বিস্তারিত বলতেছি। সরিষার খোল আছে হচ্ছে আপনার প্রায় 32% প্রোটিন, যে খুবই কার্যকর, এবং সাথে আপনি পাবেন ক্যালসিয়াম, সেলেনিয়াম, যা আপনার গরুর যথেষ্ট পরিমাণ এনার্জি দেবে। আর যে ভুট্টাতেও আছে 10%-এর মতো প্রোটিন। তো সেই হিসেবে আপনার গড় করে দেখবেন যে গরুর 16-17% প্রোটিন, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি একটা ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ, খুব সুন্দর ভাবে আমার খাবারের যে কোনটায় কত পার্সেন্ট প্রোটিন আছে, আমি খুব সুন্দরভাবে একটা হিসাব দিয়েছি। তো এই খাবারগুলো যখন এভাবে ভেঙে নিয়ে আসবেন, তখন এই যে এইভাবে হাত দিয়ে মিক্স করতে পারেন, বা এই যে আপনাদের এখানে স্থানীয় ভাষায় বলে এক ধরনের হরপা, বা আপনারা অনেকে বেলচা ব্যবহার করতে পারেন, আপনারা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন, যেন খাবারগুলো সমানভাবে মিক্স হয়। এবং তার সাথে উপরে অবশ্যই লাইমস্টোন দিবেন। 100 কেজিতে 5 কেজি লাইমস্টোন বা 4 কেজি লাইমস্টোন। আর দিবেন হচ্ছে 1 কেজি ডিসিপি। এতে দেখবেন আপনার খাবারের মান, গরুর মিনারেলের ঘাটতি হবে না, ক্যালসিয়ামের ঘাটতি হবে না। বেশ ভালো একটা, এবং কম খরচের ভিতরে গরুর জন্য আমি মনে করি এটা সুষম খাবার। এই খাবারটা আমরা গত 5 বছর ধরে ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো ফলাফল পাচ্ছি। এবং যে বর্তমানে যে খাবারের দাম, আপনি যদি খাবারের দাম কন্ট্রোল করতে না পারেন, আর অনেকে বলতে পারেন যে ভাই আমার তো বেশি দুধের গরু আছে, আমি এক্ষেত্রে কী ব্যবহার করতে পারি। তো আমি বলবো সেক্ষেত্রে আপনি এইগুলো খাবারই দেন, সাথে পারলে কিছু ডিডিজিএস নামে এক ধরনের খাবার পাওয়া যায়, ওইটা ব্যবহার করতে পারেন, বা একটু করে সয়া মিল দিতে পারেন
এইগুলো খাবারের সাথে জাস্ট শুধু ওই এক্সট্রা করে ওইটাকে যে গাভীর দুধ দেয় সয়া মিল দিতে পারেন, বা সাথে বিভিন্ন রকম যে আহ, ডাল পাওয়া যায়, যেমন অ্যাঙ্কর ডাল, তারপরে ডাবলি, এইগুলো আপনারা গুঁড়ো করে বা সম্পূর্ণটা দিয়ে দিতে পারেন। এতে কিন্তু গরুর দেখবেন প্রোটিনের মান বেড়ে যাবে, গরু ভালো খাবে। এবং এই খাবারগুলো একটু বেশি করে দিবেন, আর খৈলের পরিমাণ ওইটাকে একটু বেশি দিবেন, দেখবেন বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন কমের ভিতরে। তো দোয়া রাখবেন আমার জন্য। আজকের মতো এখানে, আর কোনো বিষয় জানার থাকলে জিজ্ঞেস করবেন। আসসালামু আলাইকুম।